গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আজকে হলিডে এবং আমরা বেরিয়ে পড়েছি ছুটি কাটানো। আজকে এই দিনটা কিভাবে কাটানো যায় তো প্ল্যান করলাম সকাল সকাল এবং বেরিয়ে গেছি। সকাল সকাল প্ল্যান করেছি, বেরোতে বেরোতে আমাদের সকাল 12টা, মানে দুপুর 12টা হয়ে গেছে। এবং দুপুর 12টা ঠিকই, বাট তোমাদেরকে আজকে আমি ওয়েদারটা দেখাচ্ছি। প্রচন্ড ঠান্ডা, গতকাল দুদিন ধরে প্রচন্ড ঠান্ডা পড়ছে। এমনিও ঠান্ডাটা থাকে, কিন্তু এখন আবার প্রবল ঠান্ডা পড়েছে। জাস্ট ওয়েদার দেখো, চারদিকে কুয়াশা। মানে দুপুর যে 1টা বাজতে চললো, সরি 1টা 10 বাজে, কিন্তু কুয়াশা চারদিকে দেখো, প্রবল ঠান্ডা। আমাদের এখানে আগাগোড়াই তাই হতো। আর এই দেখো আমাদের এখানে ডিস্ট্রিক্ট হাইকোর্ট ওপেনিং হয়নি, ওপেনিং হবে, হয়নি এখন ওপেনিং। এবং এই যে জাস্ট দারুণ, দেখতে দেখতে দারুণ লাগছে। সি কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন আছে, কাজ চলছে। কাজ আজকে বিগত 1.5 বছর ধরে কন্টিনিউ চলছে, 1.5 বছর ধরে কন্টিনিউ চলছে। তো আমরা এখন পৌঁছে গেছি দমনি মোড়ে এবং দোকান পসরা সব সাজিয়ে সবাই বসে আছে। আজকে দেখলে অনেকেই ঘুরতে বেরিয়ে যাচ্ছে। আজকে ছুটির দিন, ডেফিনেটলি সবাই ঘুরতে বের হবে। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু মানে আজকে ওয়েদারটা এত কুয়াশার ঠান্ডা, তাই দেখলাম সকলেই একটু দেরিতেই ঘুরতে বেরিয়েছে। এবং আমরাও ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে সে লেটই হলো। ঠান্ডার জন্য একটু কাজকর্ম দেরি হয়ে যায়। তো আজকে এখন পৌঁছে গেছি দমনি মোড় এবং দেখো এখানকার ওয়েদার এখানে মারাত্মক, একদম আরো কুয়াশা দূরে থেকে দেখা যাচ্ছে। এই দেখো, এখানে আমরা সত্যি কথা বলতে গেলে এই জায়গাটা ছোটবেলার থেকে এখানে আমরা খুবই যাতায়াত করি, কারণ আমাদের লাটাগুড়ি যাওয়ার জায়গাই হচ্ছে মানে এইখান দিয়ে যাতায়াত করা জায়গায়। আগে এই জায়গাটা তো এমন তো ছিলই না, এখন যতদিন যাচ্ছে আরো এখন প্রচুর এখানে না অনেক, হ্যাঁ এখানে অনেক এই যে চায়ের দোকান, চা স্ন্যাক্স এর দোকান, প্লাস এখানে রেস্টুরেন্টও হয়েছে খুব সুন্দর সুন্দর। তারপরে একটা জায়গায় আই লাভ দমনি লেখা রয়েছে, দেখাচ্ছি আমি। আর আমার মনে হচ্ছে কি অ্যাকচুয়ালি রাত্রেবেলা প্রচুর লাইট টাইট থাকে, তখন একরকম লাগে, দিনের বেলাতে একটু অন্যরকম। আর তার মধ্যে আজকে কুয়াশা, একদমই একটুখানি অফ দিনটা লাগছে। এই দেখো প্রচুর চায়ের দোকান, তো এখানে প্রতিটাই চায়ের দোকান এবং চায়ের সাথে টাটাও পাওয়া যায়, খুবই ভালো। সত্যি কথা, আমি এখানে এসছি 1-2টো চায়ের দোকানে এসছিলাম, ভালো লেগেছে। এ দেখো তিস্তা পাড়ের হেসেল। চলে এসছি দমনি বাজার। এখানে একটা আচারের দোকান, বাবার যে আচার খুবই পছন্দ, এখানকার এক আচারের দোকানটি দেখে নিই একটা। আজকাল তো বসছে কি না, এখনো বসেনি। এখানে একটা আচারের দোকান আছে, এই যে আচারের দোকানটা, হ্যাঁ এই যে আচারের দোকানটা। বাবার এই আচারের ভীষণ পছন্দ করে, বাবার রসুনের আচারটা নিজেরাই তৈরি করে, প্রচুর ধরনের আচার পাওয়া যায় এখানে। এবং এই যে বাজার খুলে গেছে। আমার এই শীতকালটা জেনারেলি ভীষণ পছন্দের। কারা কারা আমার মতো শীতকাল প্রেমী আছো অবশ্যই জানিও, ভীষণ ভালো লাগে। যে যাই বলি শীতে কষ্ট, ঠান্ডা লাগছে এই ভাবছি, আর স্টিল আমার কিন্তু শীতকাল খুব পছন্দের। যাই না কেন, বাট ভালো লাগে ওয়েদারটা সব দিক থেকে। তো চলো যাই, রাস্তায় চলতে থাকি, তো শেয়ার করতে থাকি। আর সবাইকে বলবো, যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা কমেন্ট ডেফিনেটলি করে দিও। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করবো তখন অবশ্যই তোমরা যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। ওকে, চলো লেটস গো। বোঝাই যাচ্ছে না এখন যে দুপুর নাকি। ওয়েদার দেখো জাস্ট,
বাজে 1:24 ঘড়িতে, 1:25 বাজে। এখনই 1:25 হলো। তো এত আজকে ফগ পড়েছে, মাঝে তো আমরা ভেবেছিলাম যে এই ঠান্ডা মনে হয় চলেই গেল, কিন্তু হঠাৎ করে যে সারপ্রাইজটা পেয়ে যাবো তো সেটা তো ভাবাই যায় আর না এমনি সবসময়ই না কি বলতো জানুয়ারি মাসে এরকমই থাকতো, কিন্তু এই বছরটা মনে হচ্ছিল একটু আলাদা, কারণ এবার শীতটাও আমাদের যেখানে আমরা রয়েছি সেখানে শীতটাও পড়েছে দেরিতে। আর তারপরে এই দিনের বেলা এখন 15 ডিগ্রি চলছে, হ্যাঁ। 15 ডিগ্রি এখন 15 ডিগ্রি, বাট ফিলস লাইক 10 ডিগ্রি, এরকম 19 ডিগ্রি ফিলস লাইক। আর একটা কথা কি বলছিলাম যেটা, সেটা হচ্ছে এখন যে দুপুর 1:25 1:30 এরকম বাজে, একদমই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সকাল সবে মানে হলো, সকাল ওই 7টা এরকম, 7টা 7:30 এরকম বাজে। তো ওই আর কি ওয়েদার ভালো লাগে, ভীষণ এনজয় করতে। এই লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকার চেয়ে আই প্রেফার্ড কি একটু চলো বাইরে ঘুরে আসি। আমি কয়েকদিন ধরে বলছিলাম বাবাকে আর ওকে যে চলো কোথাও ঘুরতে যাই, মানে ঘুরতে তো যাই, কিন্তু এর মধ্যে টাইম একদম হয়ে উঠছিল না, কারণ পরীর টিউশন, তাইকোন্ডো স্কুল সব মিলিয়ে হচ্ছিল না। তো আজকে যেহেতু ছুটি আছে, তো ভাবলাম আজকে মিস করাই যাবে না। উফ কি সুন্দর, জাস্ট হ্যাভ এ লুক, কি সুন্দর জায়গাটা। সাইডে ফার্মিং রয়েছে, দেখো সর্ষের ক্ষেত, সর্ষের ফুল, এটা যদি সূর্যের আলোটা পড়তো তখন যে অপরূপ একটা কালার, একটা সৌন্দর্য। সেই শাহরুখের গানটার কথা মনে পড়ে যায় অলওয়েজ। শিঙিমারি চলে এসেছি। এই রাস্তাটা আমার বরাবরই প্রিয়। এই রাস্তাটা মানে 1 বছর হলো না গো তৈরি হয়েছে, আর এই রাস্তাটা আগে একটু মানে এবড়ো খেবড়ো ছিল, তখন একটু অসুবিধা হতো ঠিকই, বাট এই রাস্তাটা গ্রামের রাস্তাটা ভীষণই প্রিয়, পছন্দের একটা রাস্তা। আজকে সবাই মিলেই তো বেরোলাম, এবার হচ্ছে দেখা যাক কোথায় যাই, এটা সাসপেন্সে থাকলো। আর শ্রেয়সী তো বললোই যা আজকে ঠান্ডা পড়েছে, হাড় কাঁপানো ঠান্ডা, যেটা বোঝাই যায়নি। যে আজকে সত্যি কথা বলতে গেলে তো আমি ভাবতেই পারিনি যে আর ঠান্ডাটা পড়বে, ভাবছিলাম তো চলেই যাবে। চলো চলে আসলাম, আমি এখন লাটাগুড়ির কাছাকাছি পার হচ্ছি এই ব্রিজটা। এই ব্রিজটাতে আমি প্রচুর ছবি টবি এর আগে তুলেছি, রৌদ্র থাকলে ভীষণ ভালো লাগে। ব্রিজটা সদ্য কিছুদিন আগে হয়েছে। বৃষ্টি হয়েছে নাকি না, রাস্তায় জল পড়ে আছে এমনি। আচ্ছা আচ্ছা চলো। না আমার ইচ্ছে করছে না আমি এখন নামি এই কুয়াশার মধ্যে। এরকম ঠান্ডা, তার মধ্যে এখন শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। আর বৃষ্টি না ফগ, ঝিরিঝিরি বৃষ্টি, ফগ সব মিলেমিশে একাকার। একটু জানলা খুললেই বোঝা যাবে যে বাইরের কি তাপমাত্রা। গ্রাম যেহেতু, তাই এখানকার মানুষরা খুব সকাল সকাল, খুব ভোরে, অবশ্যই ভোরে, প্রচন্ড ভোরে ওঠে। আমার বাবা প্রচন্ড ভোরে ওঠে। বাবাও প্রচন্ড ভোরে ওঠে, যেহেতু মানে অনেক ছোটবেলার থেকে বাবা প্রচন্ড ভোরে ওঠে। আমি এত কোন সময় ভোরে উঠি না, তো আমি জানি না সকালবেলায় কি সিচুয়েশন, কি কুয়াশা, কি বৃত্তান্ত হয়। এখানকার গ্রামের মানুষরা খুবই কর্মঠ, তো ওনারা তো একদম কাক ভোরে ওঠে, কারণ ওনাদের মানে কি বলবো, আমি এর আগেও ছোটবেলা দেখেছি, যখন আমি অনেক ছোটবেলাতে মানে জন্মের 6 দিন পরের থেকে আমি একটা গ্রামেই থাকতাম। ওই 2 বছর 2.5 বছর একটা গ্রামেই ছোট্টবেলা থেকে ছিলাম। এবার ডেফিনেটলি এটা সবাই বলার কথা যে ওই ছোট্টবেলা 2 বছর 3 বছরের কথা মনে রাখার ব্যাপার না, বাট জেনুইনলি অনেস্টলি আমার 3 বছর বয়সের প্রচুর কথা মনে আছে। কারণ সত্যি কথা, আমি থাকতাম বেলাগোয়াতে, এবং ওখানকার যে বেসিক ট্রেনিং কলেজ, ওখানকার সমস্ত কিছু আমার প্রচুর কিছু মনে আছে। আমাকে একটা ছোট্ট অঙ্গনারী স্কুলে দেওয়া হয়েছিল, সেখানে কি টিফিন দিত, ছাতু টিফিন দিত। তো ওটা তাও 1994 এর কথা বলছি, 94-95 এর কথা বলছি। তখন বেসিক ট্রেনিং কলেজে একটা অঙ্গনারী স্কুল ছিল, সকালবেলা একটা স্কুল হতো,
বাচ্চারা যেত, তো সেখানে ছাতু টিফিন দিত, ওখানকার আমলকি গাছ, এভরিথিং আমার মনে আছে। তারপর ওখানকার যে সকালবেলা যখন আমি অঙ্গনওয়াড়ি স্কুলে যেতাম তখন হচ্ছে গরু, মানে গরুর গাড়ি, সরি কি বলে ওটাকে, মানে গরু চাষাবাজ করছে যে ওই গরু চড়াচ্ছে রাখালেরা, তো ওই চাষাবাস করছে, ওই সমস্ত কিছু এভরিথিং আমার মনে আছে। সকলে আমি আমার হাজবেন্ডকে খুব বলি যে এরকম ওই ছোট্টবেলায় কতগুলো সমস্ত কিছু মনে আছে, আর আমি ভীষণ ভালোবাসি ওই জায়গাটাকে, ওই বেলাকোবার। ওই তোমরা বিশ্বাস করতে পারবে না, সত্যি এই কথাটা সত্যি, যে ও কি বলবো, ওর প্রচুর কথা মনে আছে যা আমরা ভুলে গেছি। ইভেন আমাদের পর্যন্ত মনে নেই। সত্যি সত্যি। তো ওটাই আর কি আমার ছোটবেলার স্মৃতি, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এবং ছোট্টবেলায় ওই বেলাকোবার সেই দৃশ্য, ওটা একদম তো গ্রাম, এবং মা যেহেতু ওখানকার স্কুলে চাকরি করতো, ওখানকার একটা আলাদা পরিবেশ খুব মনে পড়ে। আজকে ফাঁকা ফাঁকা লাগছে কিনা আমি জানি না, আজকে দিনে ফাঁকা, 1:43 প্রায় দুটোই ধরা যায়। এটাও ঠিক যে আজকে 23শে জানুয়ারি অনেকের ছুটি নেই, আমি জানি। কি বলে হচ্ছে যেহেতু অনলি গভর্নমেন্ট এমপ্লয়ীদের ছুটি, এবং আজকে হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ীদের ছুটি। আজকে যারা প্রাইভেট সেক্টরে জব করে, কর্পোরেটে জব করে, তাদের ছুটি নেই, আমি নিজেও জানি। এই যে চলে এসেছি আমরা। আচ্ছা, এখন আমরা কোন দিকে যাব এবার সেটাই হচ্ছে বিষয়। আমরা ঢুকে যাব, আমরা মেনলি লাটাগুড়িতে আজকে যাচ্ছি না, আমরা এদিকে লাটাগুড়ি যাচ্ছি না, আমরা আজকে এই সাইডে চলে যাচ্ছি। ওকে, এই সাইডে চলে যাচ্ছি, জটিয়াখালী ফুলবাড়ি রোড, এটাকে জটিয়াখালী ফুলবাড়ি রোড বলে। আমরা চলে গেলাম হচ্ছে লেফট সাইডে, টার্ন নিলাম। এখানে দারুণ বাজারও বসে। ওই হ্যাঁ, দারুণ বাজার। বাবা এখান থেকে দুদিন আগে বাজারও করে নিয়ে গেছিল, টাটকা। এখান থেকে বাবা দুদিন আগে বাজারও করে নিয়ে গেছে। দুদিন আগে এসেছিল বাবা, বেগুনও নিয়ে গেছিল, না কি কি নিয়ে গেছিল, প্রচুর সবজি, শাকসবজি নিয়ে গেছিল। আসলে আমার বাবার প্রিয় কাজ হচ্ছে ইচ্ছে মতো সবজি মাছ বাজার করা, মানে মাছ মাংস সবজি ইচ্ছে মতো বাজার করবে, এটা ভীষণ পছন্দ করে বাবা। রাস্তা ভীষণই ভালো, এখানে পাওয়ার গ্রিড নাকি না? হ্যাঁ, পাওয়ার গ্রিড। এই যে বাবা একটু কথা বলছেন, আজকে চারদিক দেখছে, আসলে আমরা কথা বলছি তোমাদের সাথে, বাবা ভাবছে বাবা কি বলবে, বাবা কনফিউজড ভীষণ এই বিষয়টাতে যে কি বলা যায়। বাবাকে কাছে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছি। তো এটাই হচ্ছে বিষয়। এই রাস্তাটা ভীষণ ভালো, এই রাস্তাটা কিন্তু ভীষণ ভালো, মানে চওড়া রাস্তা, পাকা রাস্তা এবং একটু স্মুথ রাস্তা। যেহেতু আমাদের আজকে লাটাগুড়ি যাওয়ার কোনো প্ল্যান নেই, ঠিক আছে, তাই আজ আমরা একটু রুট বদল করলাম। আজ আমরা এই সাইড দিক দিয়ে ডাইরেক্ট ওদলাবাড়ি উঠবো। ধরলা সেতু, এটা চড় পড়ে গেছে। এর পরেরটা হচ্ছে নেওড়া ব্রিজ আছে, এখান থেকে দেখা যায়। আজ দেখাতে পারছে, হ্যাঁ, ওই কুয়াশাটাও দেখা যায়। রাইট সাইডের দিকে ডাইরেক্ট তাকালে পরে এখান থেকে নেওড়া ব্রিজটাও দেখা যায়, সেম টু সেম। এটা ধরলা সেতু, তার পরেরটা হচ্ছে নেওড়া। হ্যাঁ, আমাদের একটু খিদে পেয়ে যাচ্ছে, পেটটা চোচো করছে। তো সত্যি কথা বলতে গেলে বাইরে বেরোলে আমাদের খিদে প্রচন্ডই পায়। এবার আজকে হয়েছে কি, সকালবেলা আমরা কোনো কিছু ভারী খাবার খাইনি, কেউ না। তো এখন আমাদের একটাই ডেস্টিনেশন, যেটা আমি দেখাবো একটু পরে। প্রবল খিদা পাচ্ছে, আর অন্যদিন যদি হয় বাবা বকতো আমাকে, বাট আজকে বাবা বকছে না, এখন আজকে বাবারও খিদে পেয়েছে, তো বাবা তাই বকছে না। যদি বলতাম আমি বা পড়ি বাবা খিদে পাচ্ছে, দাদা খিদে পাচ্ছে, বলতো তোরা খালি বেরোলে খালি খিদে করিস। এটা হচ্ছে ক্রান্তি, আজকে বাবা বলছে না, এটা ক্রান্তি। সবাই বেরি করতে বেরিয়েছে। আচ্ছা, কোন সাইডে জানা যাবো এখন আমরা? हम लोग किधर से जाएंगे? আমরা সোজা চলে যাব। সবাই আজকে পুরো ওই সোয়েটার
একদম আজকে জ্যাকেট প্যাকেট মাঝখানে না সবাই ফুল সোয়েটার মনে হয় আমার তুলে রাখছিল, মানে ওই কি বলবো মানে ভারী জ্যাকেট কোট তুলে রেখেছিল। তো মানে সোয়েটারই বের করেছিল। আজকে মনে হচ্ছে যে কোট জ্যাকেট সমস্ত টুপি মাফলার সমস্ত আবার বের করেছে। তো চলো যাই, পেট পুজো করবো এখন। আর পেট পুজো করার আগেও তোমাদের আরো কিছু মেবি একটু পরে না তোমাদের আসবে, কি বলে ওটাকে, মানে ওই ক্যাম্প এরিয়া, তো সেখানে মেবি ভিডিও স্ট্রিক্টলি প্রহিবিটেড, আই থিঙ্ক সো। তো সেখানে হয়তো করতে পারবো না, আমি ঠিক জানি না। যদি পারি ডেফিনেটলি ভিডিওটা কভার করবো। আমার এই রাস্তাটা ভীষণ ভালো লাগে, চওড়া আর একদম পাকা স্মুথ রাস্তা, গাড়ি ফাড়ি সুন্দর মতো যেতে পারে, বড় গাড়ি বা এই গাড়ি, একটু সুন্দর রাস্তা। গ্রামের প্রচুর স্কুল, ক্ষেত তো ডেফিনেটলি। এই পোয়াল দেওয়া জিনিসটাকে যেন কি বলে এরকম, হ্যাঁ ওখানে ওটাকে কি বলে পোয়াল দেওয়া জিনিসটা, জেনে গোমাতা খায়, ওগুলো প্রচুর প্রচুর দেখা যায়। তো চলো পেরিয়ে যাচ্ছি আমি এই গ্রামটা, এবং গ্রামটা পেরিয়ে গিয়ে কি আসছে দেখাবো, সেটা তোমাদের দেখাবো। শীতের আমেজ, সবাই আজ এখানে আগুন তাপাচ্ছে। গাজলডোবা 15 কিলোমিটার, ক্রান্তি এই জায়গাটাকেই ক্রান্তি বলে। এখানে খুব সুন্দর একটা মন্দির রয়েছে। আমরা এখন লেফট সাইডে টার্ন নেব, ক্রান্তি ভারী, হ্যাঁ লেফট সাইডে এখন টার্ন নেব আমরা, গজলডোবা রাস্তা ঢুকে যাব। এই সাইড দিয়ে শিলিগুড়ির থেকে শুরু করে সব জায়গায় যাওয়া যায়। সাইড দিক দিয়ে তিস্তার ক্যানেল চলে গিয়েছে, এই হচ্ছে ক্যানেল। এই জায়গাটা হচ্ছে আবার রাস্তা চাপা, রাস্তা তো হ্যাঁ মাঝিক দিক ক্যানেল আউটপোস্ট স্টেশন, আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে। সবাই ওই যে যার মতো এই সাইডে বড় বড় কাঠের গুঁড়িতে আগুন লাগিয়ে, কাঠের, হ্যাঁ ওই এই কাঠগুলো আগুন পোহাচ্ছে আর দাও। বেশ সবাই নিজের মতো আছে, ভালো লাগে, কারণ কিভাবে নিজে উপভোগ করবে এই রাস্তাটা। আমি কি জানি না ক্যামেরাতে কতটা শো করবে, চূড়ান্ত জায়গাটা। দুদিক দিয়ে এক সাইডে ক্ষেত চলে গেছে, ক্ষেত তো ডেফিনেটলি, আমি বলছি যে এই যে আলু চাষ হয়েছে এখানে মধ্যে কুয়াশাটা আরো বেশি, এবং বিশ্বাস করো কুয়াশার মতো। হ্যাঁ দেখো দূরে তো আমি তো জানি না কতটা তোমাদের বোঝাতে পারছি, দূরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। চায়ের আড্ডা বলে একটা শপ আছে, সরি চায়ের দোকান, বাহ বাহ বাহ। আমাদের অনেক এক্সপিরিয়েন্সই হয়েছে, মানে এরকম হয়েছে প্রবল বৃষ্টিতে, মানে প্রবল বৃষ্টি তখন ছিল অগাস্ট মাস, না গো অগাস্ট না জুলাই, সরি জুলাই ছিল। আমি ওর থেকে বেশি মনে রাখতে পারি, ওকে বলে বুঝতে পারবে না আমি যেটা বলতে চাইছি। জুলাই মাসে মেনলি আমি সত্যি কথা বলতে গেলে আমি অনেক কিছু ছোটখাটো কি বেশিরভাগটা আমি ভুলে যাই, আমার মনে থাকে না অতটা, তার জন্য জাস্ট আমার হেল্প। এখন থেকে তুমি টাকার কথা ভুলে যেতে, ওটাকে বলা যায়, ওকে বলেছি ওটাকে বলা যায়, টাকার কথা ভুলে যেতে বলেছি, ব্যাস তাহলেই তো হয়ে গেল আমার কেল্লা পাতে। তো যাই হোক না, ভীষণ সাপোর্টিভ মানুষটা আমার লাইফে, 15 বছর হয়ে গেল। আমরা চারজন মিলে যেখানেই যাই না কেন, আমরা চারজনের পরিপূরক। ওই দেখো মাঝখানে জাস্ট আই ক্যাচিং স্পাইডারম্যান, দৃষ্টি আকর্ষণ করছে স্পাইডারম্যান। চলো ও যেটা বলছিলাম, যেটা যাই হোক জুলাই মাস 2022 জুলাই মাস বেরিয়েছি একদিন। আমি অ্যাকচুয়ালি অফিসে জব করেছি
8 বছর টানা অফিস করেছি প্রাইভেট কর্পোরেট সেক্টরে, ডেফিনেটলি সিসির পোস্টে। তো এবার হচ্ছে মানে সে এরকমই একটা দিন ছিল, তো আমার অফিস ছুটি ছিল, সানডে ছিল, জুলাইয়ের একদিন। তোমরা বেরিয়েছি বাড়ির থেকে বেরিয়ে নিয়ে আমরা ওই কি বলে বাইকে করে কোথায় এসেছি, গাজলডোবা বলতে এসেছি। তো আমার সাথে আমার একজন ভাইও ছিল, তো আমরা 3 জন বেরিয়েছি। এবার ওর বাইকে, আমরা দুজন আমাদের বাইকে। তো যাই হোক বেরিয়েছি। এবার তখন আকাশটা ভালো ছিল, অ্যাকচুয়ালি সানডে ছিল, প্ল্যান করেছি যে মানে সপ্তাহে 6 দিনই অফিস থাকে, তো ওই দিন ছুটি ছিল, সানডে ছুটির দিন, কোনোভাবে স্পয়েল করবো না দিনটাকে। গাজলটাও আসার পরে প্রবল বৃষ্টি, মানে ঝড় উঠলো, বৃষ্টি। দেন কি করব, কিচ্ছু না ভেবে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম। বিলিভি, এটাকে প্রচুর, মানে 15 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, এবং এর মধ্যে আমরা প্রবল বৃষ্টিতে ভিজে ভিজে প্রচুর ঘুরেছি, বাইকে স্কুটিতে প্রচুর। তো সেদিনও তাই। তো ওই প্রচন্ড বৃষ্টিতে কি করব, রাস্তার থেকে ওদলাবাড়ি ছিল না গো, ওদলাবাড়ির থেকে আমরা কিনলাম হচ্ছে রেইনকোট কিনলাম, দুজনে দুটো, 1100 সামথিং লাগলো। ওই রেইনকোট নিলাম, তখন নিতেই হবে এখন। তো উনি বললো এটা খুব ভালো কোয়ালিটি, নাও, তো দুজন নিয়ে নিলাম আমরা। তো রেইনকোট পর চলে গেলাম ডাইরেক্ট লাভাতে চলে গিয়েছি, একদম ওই বৃষ্টিতে, প্রবল বৃষ্টিতে। আর যা সেই ভিউটা পেলাম, তখন ভাবলাম এই বৃষ্টির জন্য যদি বাড়িতে ফিরে চলে যেতাম তাহলে এই ভিউটা পেতাম না। ডেফিনেটলি এত সুন্দর একটা ভিউ পেয়েছিলাম। অলওয়েজ লাভাতে মেঘের রাজ্য, লাভা, মেঘের খেলাটাই আলাদা ওখানে। তো ওই দারুণ একটা ভিউ পেয়েছি। ওটা তুমি কি বলো, ওটাকে টাইম ল্যাপস করা হয়েছিল, ভীষণ ভালো ছিল ওই এক্সপিরিয়েন্স। মানে এরকম 15 বছরে হয়তো 15,000-এর বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। এই আমাদের লোকালের প্রচুর ঘোরা জায়গা, এবং সেখানকার ট্রিপের যদি আমি বলতে যাই তো মানে শেষ হবে না। তো ডেফিনেটলি এখন থেকে তোমাদের ডিসাইড করেছি, আমরা যখন যাব তোমাদেরও সাথে নিয়ে যাব, প্রতিটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমাদের থেকে ডেফিনেটলি শুনতে চাইবো যে তোমাদের কেমন লাগছে। আজকে ছোটখাটো ট্রিপ হচ্ছে, বাট ডেফিনেটলি যা এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আমরা এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়ি, ঠিক আছে, আমাদের কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, যে আজ আমাদের আজকে খুব বেরোনো যাবে না, বা কোনো মানে আমাদের জাস্ট রাত্রেবেলাও যদি মনে হয় যে চলো ঘুরে আসি কোথাও। আমি মাঝখানে একটা কথা বলে দিই, মানে ও একটা কথা বললো, বাট ব্যাপারটা হচ্ছে অবশ্যই স্কুলটা দেখে নি, স্কুল টিউশনটা বিষয়টা দেখে নি, তো হয়ে যায়, এখন পসিবল প্রবলেম হয় না। 5 দিন স্কুল, আর এর মধ্যে শনি রবিবারটা পুরো ফাঁকা পাই, তার মাঝখানে যদি কোনোদিন ছুটি থাকে তো ডেফিনেটলি বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে বিষয়টা। আর আমার বাবার কোনো ব্যাপারই নেই, গাড়ি নিয়ে যখন যাচ্ছি তো কোনো অসুবিধাই নেই, উনি সব জায়গাতে ভীষণ কমফোর্টেবল, সো তাই বেরিয়ে যাই। তো ওটাই বলছি, এখন থেকে যেখানেই যাবো তোমাদের সাথে শেয়ার করব, ছোট বড় যেই ট্রিপ হোক না কেন তোমরা আমাদের সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো বলার ক্ষেত্রে বা কোনো শব্দের ক্ষেত্রে বা কোনো বাক্যের ক্ষেত্রে, সেন্টেন্সের ক্ষেত্রে, প্লিজ ভুল ত্রুটি মার্জনা করো, ক্ষমা করো। অনেক সময় অনেক কিছু স্কিপও হয়ে যেতে পারে, কোনো কিছু ওয়ার্ড, নাম, সংখ্যা হয়তো ভুলও বলে ফেলতে পারি, তো একটু প্লিজ কনসিডার করো। তো এখন আমরা চলে এসেছি, এটা কোন সাইডে যাচ্ছি আমরা এবার? এটাতে ক্রান্তি বলে সোজা গেলে গাজলডোবা, এই সাইডে আবার ক্রান্তি ভিতরে ঢুকে গেল। আমরা রাইট সাইডে টার্ন নেব। রাইটে টার্ন নেবে? হ্যাঁ, ওদলাবাড়ি যাবো। ও আচ্ছা, রাইটে টার্ন নেবো। আচ্ছা, হ্যাঁ, সোজা গেলে গাজলডোবা। এখানে তো বেশ, ও আচ্ছা, ওই জন্য এখানে ভাপা পিঠে পাওয়া যাচ্ছে। খিদে পাচ্ছে দেখে তো মাগো। না, ওখানে যদি এখন ভাপা পিঠে খাই না তাহলে আমার দুপুর লাঞ্চটা আমি করতে পারবো না, সেজন্য এখন লাঞ্চের উদ্দেশ্যেই আমার মেইন এখন নেক্সট স্টপেজ আমি লাঞ্চের ওখানেই যাব। তো এই যে আহা, কুয়াশা, কি কুয়াশা, ছড়া পাতা, পুরো ঝোড়ো পাতা। ফরেস্ট এরিয়া, এখান থেকে ফরেস্ট এরিয়া শুরু হলো। ওদলাবাড়ি ফরেস্ট, চেকিং কি বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন। হ্যাঁ, বৈকুণ্ঠপুর হচ্ছে আমাদের এই যে লুক, বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের আন্ডারে পড়ে। হ্যাঁ, টোটালটা পিকনিক তো নয়, ওটা কি এত বক্স? আচ্ছা, পিকনিক কোথাও, আচ্ছা, শিফটিং নাকি? হ্যাঁ, না, কোথাও ওই কোনো প্রোগ্রাম ছিল। আচ্ছা, বক্স ইভেন্টের জিনিসপত্র, সাউন্ড সিস্টেম খুলে নিয়ে যাচ্ছে এখন।
আর এগুলো দেখে না মনে পড়ছে যে ছোটবেলায় যে পিকনিকে যেতাম, যে বড় বড় বক্স, ও এগুলো দিন কি ছিল না সত্যি। হ্যাঁ, স্মৃতি। কোথাও ছিল, ইভেন্ট ছিল। হ্যাঁ, ইভেন্ট ছিল। কালকেও আমাদের জলপাইগুড়িতে বড় ইভেন্ট হয়েছে, আমি জানতাম না, সত্যি কথা। রাইট সাইডে চা বাগান। এই টোটালটা টি এস্টেট না? না, টোটালটা টি এস্ট বলতে ওইদিকে, হ্যাঁ হ্যাঁ ওইদিকে ছিল। আর এখানে ফরেস্টটা তো এই সাইডে, লেফটে কি লেফটের এই পুরোটাই তো? পুরোটাই আমরা আচ্ছা। ফরেস্টের সাইড দিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার ফরেস্টের ভেতর দিকে যাবো, সরাসরি ওই টি এস্টেটের হ্যাঁ। চলে গেলে টার্ন নিলাম এবং ফরেস্টের ভেতর দিক দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা মেনলি এই রাস্তাটা হচ্ছে আমাদের লাটাগুড়ি যে আছে, লাটাগুড়িকে বাইপাস করে। যাদের দরকার নেই, সাপোজ লাটাগুড়ি যাবে না, লাটাগুড়ি চালসা মালবাজার যাবে না, তারা ডাইরেক্টলি এই রাস্তা দিক দিয়ে ডাইরেক্ট কোটলাবাড়িতে উঠতে পারে। আর না, আমি দেখলাম কি রাস্তাটা বেশ ভালো, মানে বেশ মানে খুবই ভালো। হ্যাঁ, একটু শুনশান, ডেফিনেটলি। এবার শুনশান জন্য কি হয়েছে, মানে যেহেতু এখানে ক্যাম্প ট্যাম্প আছে, পুরো ফাঁড়ি টাড়ি সবই আছে, পুলিশ আউটপোস্টও দেখালাম, সব দিক থেকে না আমি মানে ভালো। আমি রিসেন্ট যাচ্ছি বেশ কিছুদিন ধরে এই জায়গা দিয়ে, খুবই ভালো লাগবে। রাস্তা তো যত মানে একদমই ক্লিন, স্মুথ, বড় গাড়ি সব গাড়ি যাচ্ছে, খুব ভালো। এই রাস্তাটা প্রেফার করলাম এখন, তাই আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, ওই লাটাগুড়িকে বাইপাস করে। লাটাগুড়িকে যারা বাইপাস করতে যাচ্ছে, এই রাস্তা ডেফিনেটলি যাওয়া আসা করতে পারো। তো চলো দেখি, চলো পরি কি বলছে ওর মেনু। চিলি চিকেন আর নান। আমাদের না সত্যি কথা বের হলে পরে খাই বিষয়টা আছে। এটা তোমরা প্রতিটা ভিডিওতে হয়তো এখন থেকে দেখবে। বাবা হয়তো কোনো কোনো ভিডিওতে বকতে পারে, মানে বকবেও, আমি জানি, কোন ব্যাপার না, বাবা বকেই। কি বলে ওই আজকে যেহেতু বাবা চুপ, এই কারণে যদি নিজের খিদে পাচ্ছে তাই চুপ, নাহলে এতবার আমি খাওয়ার কথা বললাম, বললে বাড়িতে কেন খেয়ে আসলি না, রাস্তা বেরোলো তোদের খালি খাওয়া লাগে বলবে। আজকে সত্যি কথা, আজকে আমরা না মানে সকালবেলা বাবা তো প্রতিদিনই ভোরে উঠে নিয়ে ঘরের প্রচুর কাজ করে, সত্যি কথা। তো আজকে কইটা না বাবা সেরকম কিছু খায়ও নি, ওই চা বিস্কিট এরকমই সমস্ত কিছু এগুলোই। আর পরি যেহেতু স্কুলও ছিল না, তো বাবার সকালে আরো কিছু বেশি মানে খাওয়াই হয়নি। তো আজকে বেশ সকলের পেটে তা লেগেছে, ভালো তা লেগেছে। তো পরি চিলি চিকেন খাবে, এবং চিলি চিকেন আর নানের কথা বলে যাচ্ছি, ওটাই বললাম। গতদিনই চিকেন খেয়েছে না, চিলি চিকেন অ্যাভয়েড কর, কারণ কি এখানকার তরকা ভীষণ ভালো, এবং কোথাও যাবো সেখানে খাবারের দোকানটাও দেখাচ্ছি আমি, খাবারটা খুব ভালো পাওয়া যায় ডেফিনেটলি। আর দেখাবো, উফ এখানে তো জমে গেল গো, বাষ্প জমে গেল। একটা হরর ফিল্মের যদি এখানে শুটিং হয়, মন্দ হবে না। আমি রাত্রেবেলা এইসব রাস্তা দিয়ে এসেছি। কি বলছে? আমি বাবা বলে দাদা খাতে চাই, আমি কি ব্যাপার। চলো বল। তো পরিরও সামনে একটা পিকনিক আসছে, ফার্স্ট টাইম ওর ফ্রেন্ডস মানে এখনই বলতাম কলেজের থেকে পিকনিক যাবে, আমি ফার্স্ট টাইম ওদের হচ্ছে মানে কোচিং সেন্টার থেকে পিকনিক, আমরা সকলের আমাদের যাওয়া আছে কাছেই সামনেই, সেটাও শেয়ার করবো সেদিনের ভিডিওটাও ডেফিনেটলি। তো এই যে মানুষগুলো ভীষণ সত্যি কথা সাপোর্ট করে আমাদের সব কিছুতে, এভরিথিংয়ে। এই মানুষগুলোর জন্যই আমাদের আরো বেশি বেশি করে ঘোরার প্ল্যান করা। কারণ যখন সত্যি কথা এই যে কাজের সূত্রে যখন আমি শিলিগুড়ি জলপাইগুড়ি করেই যাচ্ছি কন্টিনিউ, তখন অলওয়েজ আমরা বলি যে চলো এই কাজ হচ্ছে, মাঝখানে একটা দিন ফট করে ছুটি নিয়ে নিই, ছুটি মানে ফাঁকা হয়ে চলো ঘুরতে বেরিয়ে যাই। কাজ তো সারা জীবন হতেই থাকবে, চলতেই থাকবে।
365 তো কাজ চলতে থাকবে, তার মাঝখানে টাইম আমাদেরকে বের করতে হবে নিজেদের জন্য। নিজেদের জন্য টাইমটা ডেফিনেটলি বের করা প্রয়োজন। নিজেকে সময় দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, সো নিজেকে টাইম দাও ডেফিনেটলি। কাজ করো সুন্দর মতো, ইনকাম করো ডেফিনেটলি, বাট নিজেকে ডেফিনেটলি টাইম দাও, নিজের খেয়াল রাখো, আমি এটাই বলবো। তো একটু অনেকক্ষণ ধরে গাড়ি তো চালাচ্ছি, একটু ব্রেকে দাঁড়িয়েছি। দারুণ দারুণ জায়গাটা, দারুণ। তোমাদেরকে যদি দেখাতে পারি তো তাহলে রাস্তাটা চলে গেছে। ঝিরিঝিরি ওশ পড়ছে। আজ এত ঘন ওপরে মেঘ আছে হয়তো, তার জন্য ঝিরিঝিরি ওশ পড়ছে, আমাদের টোটাল গায়েও পড়ছে। এই রাস্তাটা টোটালটা ফাঁকাই থাকে বেশিরভাগ, আর দারুণ কোয়াইট সাইলেন্ট, একদম নিরিবিলি জায়গা। তো চলো আবার রওনা দেওয়া যাক। ওকে, তো চলে আসলাম ওদলাবাড়িতে, একদম ওদলাবাড়ি প্রপার বাজারে। ওদলাবাড়ি একদম মেইন যে জায়গা, যেখান দিয়ে আমরা একদম চলে যাব, যেই রাস্তা ধরে একদম সেবাগ চলে যাওয়া যায়, সেই রাস্তাতে প্রায় চলে এসেছি। এবং আমরা এখানে একটুখানি লাঞ্চ করব, একটু আগেই বলছিলাম তোমাদেরকে। তো আজকে দেখলাম প্রচুরই ফাঁকা। আমরা কি ওই রাস্তাটা এসে গেছি যেখানে হচ্ছে প্রচুর মানে দোকানপাট আছে? হ্যাঁ, চলে এসেছি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মোড়টার সামনেই। হ্যাঁ, আসলে কি মানে অন্যান্য দিন না এখানে প্রচুর ক্রাউড থাকে রাস্তাটাতে, তো সেই জন্য আমার বুঝতে একটুখানি অসুবিধা হচ্ছিল। আর রাত্রেবেলা তো লাইট ফাইট দিয়ে পুরো একদম। তো এই যে বাজার, শীতের দিনে এটাই হয় যে রাস্তাঘাট মোটামুটি ওই যেদিন বেশি কুয়াশা পড়ে, বেশি ঠান্ডা পড়ে, সেদিন একটু ফাঁকা ফাঁকাই থাকে। প্রচুর বিয়ে বাড়ি প্যান্ডেল দেখতে পাচ্ছি, কারণ ভিড় টেটও চলে এসছে প্রচুর। তো চলে আসলাম আমরা ওদলাবাড়ি লামা হোটেলে। এর আগে আমি এখানে খেয়েছি, রিভিউ ভীষণ ভালো পেয়েছি, এবং সেই জন্যই চলে এসেছি আবার বাবা আমরা সকলে মিলে। খাবার চলে এসছে আমাদের। আমরা সিম্পলি আটার রুটি তন্দুরি, যেহেতু তাওয়া রুটি পাওয়া যায় না, আটা রুটি অ্যান্ড দিয়ে দিয়েছি তড়কা, ইয়ে কি বলে তড়কা। সবাই এনজয় করছি মিল লাঞ্চ, খুবই ডেলিশিয়াস। এটা আমি খেয়েছি, জেনুইনলি বলতে গেলে 4 স্টার রেটিং বলতে পারো খাবারের দিক থেকে। তো ডেফিনেটলি ভালো লাগে, খাচ্ছি। দেন চল খেয়ে দিয়ে আবার রওনা দেবো। তো আমাদের লাঞ্চ শেষ হলো, এখন আবার আজকের একটু ঘোরাঘুরি শুরু। খানে কে বাদ কুছ মিঠা, কারণ ওখানে আমরা হচ্ছে তরকা খেলাম ঝাল, মানে আমার অ্যাকচুয়ালি মানে সবকিছু খাওয়ার মধ্যে যদি একটা একটু মিষ্টি থাকে খুব ভালো হয়। ওখানে রসগোল্লা পাইনি, ক্যাডবেরি নিয়ে নিয়েছি, খুব ভালো খেলাম, রিজনেবল, খুব ভালো খাবার পাওয়া যায় এখানে। দেন এখন আমরা কোথায় যাচ্ছি এবার বলো, তুমি বলবে। যাই একটু ঘোরাঘুরি করে আসি, এদিক ওদিক ঘোরাঘুরি করি। এদিকটা ঘুরতে খুব ভালোই লাগে, সুন্দর রাস্তাঘাট, স্মুথ চারিদিকে। এখন তো ইয়ের জন্য, কুয়াশার জন্য, তাহলে পাহাড়ও দেখা যাচ্ছে, মানে পাহাড়ও দেখা যায়। তোমরা লুপ ব্রিজের নিচের দিক দিয়ে যাবো, তাই তো? ব্রিজটার ঠিক মানে ওই ব্রিজটার নিচের পোর্শন দিয়ে। লুপ ব্রিজ যখন শুরু হবে তখন এই সাইড দিক দিয়েই আমরা যাব। দেখে দাও, এখনো এই রাস্তাটা তৈরি হয়নি, মাঝখানের অতটুকু পোর্শন বাকি আছে। না হলে পরে এই সাইডটা তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে কি বলি, হ্যাঁ এই দিক দিয়ে হবে, লেফট সাইড দিক দিয়ে টোটালটা যেটা দেখা যাচ্ছে। না, জাস্ট এতটুকু রাস্তার জন্য এটা চালু হচ্ছে না। জবে এতটুকু কাজ চলছে, আশা করি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। কাজ চলছে।
করোনেশন ব্রিজ। চলে এলাম বাঘপুলে চলে এসেছি। আজকে প্রচুর হলিডে, যেহেতু প্রচুর লোক এসছে, প্রচুর পর্যটকরা এসেছে ঘুরতে। মেনটেনেন্স নেই। এখন আমরা কোন সাইডে যাই? এই সাইডে চলে যাচ্ছে তো। হ্যাঁ, 4টে বাজে, একটু সন্ধ্যা না হতে চললো। আমার শরীরটা একটুখানি সত্যি কথা বলতে গেলে খারাপ লাগছে, তো আমি ওই জন্যই চুপচাপ ছিলাম আর কি কিছুক্ষণ। একটু অন্যরকম লাগছে। আর এখন সন্ধ্যে নামতে চললো। এই জায়গাটা তো জ্যাম, আশা করি কি যাই না কি হবে। তো এখন রওনা দিয়ে দিচ্ছি টুকটুক করে বাড়ির উদ্দেশ্যে। চলো তোমাদের সাথে শেয়ার করছি যেখানে হচ্ছে জ্যাম হচ্ছে কি হচ্ছে না। এই রাস্তাটা সর্বক্ষণই এরকম জ্যাম অ্যান্ড অল হতে থাকবে। মনে হয় এখনো পর্যন্ত সেই পাহাড় থেকে গাড়ি নামেনি, তো ওই জন্য একটু হালকা অনেকটাই হালকা আমাদের জন্য, তো এটা অনেকটাই হালকা। তো চলো দেখালাম তোমাদেরকে। আর কেমন কাটালে তোমরা আজকে দিনটা, যাতে ছুটি ছিল একটু জানিও। সামনে আরেকটা জিনিস দেখাতে কিন্তু ভুলো না, সামনে কিন্তু সেবক ডেফিনেটলি আমি দেখাচ্ছি। কালী মন্দির, সেবক কালী মন্দির, রাইট সাইডে। এই যে মন্দির, শিব কালী মন্দির পার করে যাচ্ছি। সি দেখিয়ে দিতে পেরেছি বর্দি। আর এটাও একটা মন্দির না, মহাদেবের মন্দির। সব বন্ধ হয়ে গেছে। এই দেখো শিবজি বসে আছেন। বাহ, খুবই সুন্দর। তো বলো কেমন আজকে তুমি ঘুরলে? দারুণ। তোমরা ঘুরলে, আমি তো জাস্ট আই এম ড্রাইভিং। আমারও আজকে সত্যি কথা নরমালি আমি নামতে পারিনি বেশি। একটু বেচারির আজকে শরীরটা আমার সত্যি খারাপ, আজকে একটু নরম রয়েছে আর দারুণ সর্দি লেগেছে। তো ওই জন্য আর কি আমিও বেশিক্ষণ আর ইয়ে করতে পারছি না। চলো আজকের জন্য আমি এখানেই ভিডিওটা এন্ড করছি, এবং দেখা হবে খুবই শীঘ্রই তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। আজকে একদম ছিমছাম একটা ভিডিও করলাম তোমাদের সাথে। আমরা আজকে শারীরিক কোথায় গেলাম, কি করলাম সেটাই শেয়ার করলাম বেসিক্যালি। এবং নেক্সট দিনে এখন থেকে কিন্তু ভিডিও কন্টিনিউ আসবে। তো সবাইকে আমি আরেকবার বলে রাখি যে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও ভিডিওতে, আর বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও, যাতে আমরা যখন নেক্সট আরো ভিডিও পোস্ট করবো যাতে তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে খুব শীঘ্রই। সো হ্যালো এভরিওয়ান, আমরা চলে এলাম বিকেতে। হ্যাঁ, বাড়িতে আমরা তো ফিরছিলাম, ঠিক আছে, কিন্তু একটু ওর একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, ঠিক আছে, বেচারাকে ডাক্তারখানাতে নিয়ে আসলাম। যাই ওষুধপত্রগুলো সবকিছুই দিয়েছে। ওকে, আর আরেকটা ওষুধ এখানে অর্ডার করা হয়েছে এক্ষুনি। অ্যাকচুয়ালি বার্গার কিং এই ব্রাঞ্চটাতে আসি, পরীকে এই ব্রাঞ্চটাতে ফার্স্ট টাইম নিয়ে আসলাম। তো ভাবলাম যে চলো এখানে একটু কিছু ফেরার সময় খাওয়া দাওয়া করে যাক। আমি তো অর্ডার করেছি আজকে হচ্ছে কোল্ড কফি, কোল্ড ড্রিঙ্ক, আজকে কম্বো ছিল। কম্বোটা অর্ডার করেছি ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে, কি বলে হচ্ছে বার্গার্সের সাথে। বাবার জন্য হচ্ছে উইদাউট সুগার ক্যাপুচিনো। আর আমাদের ফেভারিট সফটি, যেটা মনে হচ্ছে যে শুধু সফটি খাওয়ার জন্য আজকে লোকে কি বলবে যে বার্গার কিংয়ে শুধু সফটি খাওয়ার জন্য আসছি,
সেই জন্যই আমাদের অ্যাকচুয়ালি আসি আমরা সফটি খাওয়ার জন্য, তারপরে কিন্তু আমাদের লাস্টে গিয়ে আলটিমেটলি অর্ডার হয়ে যায় এরকম। তাও আজকে কম, যেহেতু বাবা দেখলেই তোমরা দুপুরে লাঞ্চ করেছে জন্য আজকে হচ্ছে বাবা মানে বেশি ভারী খাবার খাবে না, তো বাবা আজকে বার্গার অর্ডার নেই, ঠিক আছে, বার্গার যা অর্ডার আছে আমরা তিনজনে ভাগ করে খাবো, আর বাকি আসছে আইসক্রিম। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ভাবে নতুন ব্লগে। তো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, টেক কেয়ার।